हाई ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকে আমি খুবই মজাদার খুবই ইজি আর অনেক ক্রিস্পি মুচমুচে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে নিমকি। ইনগ্রিডিয়েন্টসও সব আমাদের হাতের নাগালে ঘরেই থাকে আর বানানো খুবই ইজি। অনেকেরই ধারণা এটা ইজি না, বাট সেটা একদমই ভুল। এর জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ আস্ত জিরা নিয়েছি। আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন, চাইলে জিরা নাও দিতে পারেন, শুধু কালো জিরা দিয়েও বানাতে পারেন, বাট আস্ত জিরা দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে। এছাড়া 2 টেবিল চামচের মতো রেগুলার যে সয়াবিন তেল আমরা রান্নায় ইউজ করি সেটা নিয়েছি, আর গোলানোর জন্য নিয়েছি ঠান্ডা পানি। এছাড়া লাগবে ভাজার জন্য তেল। এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কালো জিরা আর জিরাটা দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে দিয়ে দিব আমি তেল। তেলটা দিয়ে আবার হাত দিয়ে এরকম ডলে ডলে মিক্স করতে হবে, যেন ময়দার গায়ে তেলটা ভালোভাবে মিশে যায়। খুবই ঝটপট বানানো যায় নিমকি, আর চাইলে মিষ্টির সাথে সার্ভ করা যায়, বিকেলে চায়ের সাথে সার্ভ করা যায়। তেলটা মিশে গেছে। এবার আমি নর্মাল পানি নিব, নর্মাল পানি দিয়ে তারপরে ডোটাকে গোলাবো। খেয়াল রাখবেন ডোটা যেন শক্ত হয়, নরম যেন না হয়, কারণ যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু নিমকি কুরকুরা হবে না। সো একটু শক্ত করতে হবে, এর জন্য অল্প অল্প করে পানি মিক্স করতে হবে। ডোটা হয়ে গেছে। ডোটা কিন্তু যথেষ্ট শক্ত। এখন 30 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। 30 মিনিট পরে আমরা নিমকি বানাবো। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এখান থেকে খুব ছোট একটু ডো নিয়ে একটা ছোট রুটি বানাবো। ছোট একটা রুটি বেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা অলমোস্ট দেখা যাচ্ছে। খুবই পাতলা, যত পাতলা বেলবেন নিমকি ততই ক্রিস্পি, বেশি দিন ক্রিস্পি থাকবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে দিতে হবে, আদারওয়াইজ নিমকি ফুলে উঠবে। এরপরে এরকম করে ভাঁজ করে দিতে হবে, আর খেয়াল রাখবেন ভাঁজটা জাস্ট এরকম করে ভাঁজ করবেন, কখনোই জোরে প্রেস করা যাবে না। এরপরে আবার একটু ছিদ্র করে দিব। যদি জোরে প্রেস করেন তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, অ্যান্ড আপনি যখন এটাকে সংরক্ষণ করতে যাবেন তখন এটা বেশি দিন ক্রিস্পি থাকবে না। এখন আমি আরেকটা স্টাইলে দেখাচ্ছি। আবার একটু ডো নিয়ে রুটি বেলে নিব। এবার ছোট ছোট নিমকি বানানোর জন্য স্কোয়ার শেপ আবার রুটিটাকে কাঁটা চামচ দিয়ে এরকম করতে হবে। পরে একটা নাইফ দিয়ে জাস্ট লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা বড় ছোট মাঝারি যে কোনো সাইজ করে কাটতে পারেন। এবার আর করে কেটে নিতে হবে। এরকম হবে। তেল গরম করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে একে একে নিমকিগুলোকে ছেড়ে আমি ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে উপরে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই নিমকিগুলোও ভেজে নিব। এগুলোও কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। মুচমুচে মজাদার স্ন্যাক্স নিমকি তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এটাকে এয়ারটাইট বক্সে প্রিজার্ভ করে রাখতে পারেন। অ্যারাউন্ড 15 দিনের মতো ভালো থাকবে। জাস্ট একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে বক্সে রেখে দিলেই হবে। যখন মন চায় বের করে টুকটাপ খেয়ে নেবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাকে জানান।